দুঃখটা হচ্ছে আমাদের দেশে তিনটে কোয়ালিটির মুসল্লি আছে। ঈদ বকরা ঈদের একটা, সে মাল কটা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ বকরা ঈদ পড়ে। আর একটা হচ্ছে জুম্মার নামাজি, আর একটা 5 ওয়াক্তের নামাজি। এই 5 ওয়াক্তের নামাজিতে কিছু ভেজাল আছে, আর জুম্মার মাল কাটা তো ভেজাল বটেই। কথাটা বুঝতে পারেননি? আর ঈদ বকরা ঈদ ওরা না পড়লেও যা, পড়লেও তাই। কথাটা বুঝতে পারেননি? কেন? আমাদের দেশে ঈদের দিনে লাপাই কারা বেশি? ইমামরা জানে কারা বেশি লাপায়? যারা জীবনে নামাজ পড়ে না তারা। শেষকালে আসবে, শ্বশুর দিয়েছে একটা তোয়ালি গলায় লাগিয়ে, হুজুর নিয়তটা বলে দিবেন। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, সানা জানে না, আত্তাহিয়াতু জানে না, তসবিহ জানে না, ও খালি নিয়ত নিয়ে মারামারি করবে। আল্লাহ মাফ করুন। আমি যেখানে নামাজ পড়াই 15-20টা গ্রাম পড়ে, একজন এসে বলছে হুজুর নিয়ত বলে দিবেন। আমি বললাম এই সানাটা জানো? ওই জানি না। দরুদ শরীফ আমি, তুই গিয়ে বস, তোর এমনি হবে না, তুই খালি মাথা ঠুকে দে ঘর। বলে কেন হুজুর? আমি, তুই তো জোহর থেকে আর নাই, আবার আগামী ঈদে আসবি, তো তোর না পড়াটাই ভালো, তুই যা পাচ্ছিস তাই কর। বলে কেন? আমি বলে ওইটা নিয়ে কি করবি? কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত ঝেড়েছে, ইমাম রুকুতে, এরকম লোক আছে না নাই? ইমামের 4 বার না হাত ঝাড়তে যাতে ও হারাম কর রুকু থেকে সিজদা করে আবার উঠে দেখছে মাল সব দাঁড়িয়ে আছে, তো ও ঘুরিয়ে দাঁড়িয়ে আবার লেগেলে। ঠিক বললাম না? তো তোর নামাজ তো এমনি হবে না। বড় কষ্ট লাগে। হাই রে মুসলমান, আমি বললে খারাপ বলবি। আজকে জানেন, আমি আমার এলাকার কথা বলছি, মুসলমান এই বাংলাদেশে দেখেননি একটা চাচা গত বছরে মসজিদের ভেতরে ঢুকে মুখে দাঁড়িয়ে আছে, এরকম বয়স্ক চাচা হবে, সে ঢুকে দোয়া করছে, আল্লাহ গো একটা লটারির 1 ঘর টিকিট কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দিও, জীবনে আর তোমার ঘর থেকে বেরোবে না। বুঝতে পারছেন এ কত বড় হারামখোর? আচ্ছা লটারি হারাম না হালাল? হারাম। তাইলে এই দোয়া কখনো মসজিদে করা যায়? যাই না। আমার এলাকায় ফার্স্ট কাতারের নামাজি মান কি উনি লোকরা মনে করে আউলিয়া, দাঁড়িয়ে আছে, টুপি আছে, হাতে তসবি, বাবারে মসজিদে তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু সে লুকিয়ে লটারি কাটে। আর এই আমাদের দেশের লোক লুঙ্গি পরে না, এই আমি লুঙ্গি বাংলাদেশের লুঙ্গি পরেই এসছি, তো কোঁচড়ে গুঁজেছে লটারির টিকিটটা, নামাজে দাঁড়াইছে, একটু টান খেয়েছে, মালটা ছেড়ে পড়ে গেছে। তার পেছনে যে ছিল সেও লটারিওয়ালা, সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত লেগেছে, মালটা ভরে নিয়েছে। ঝামেলা শেষ নাই। ই নামাজ পড়ে আসরের পরে আর পর টিকিটের দোকানে গিয়ে মালটা খুঁজছে, মালটা নাই। সে অন্য দোকানে মিলিয়ে দেখেছে 10,000 পড়ে গেছে। ই তখন মাগরিবের সময় খোঁজ নিলে, আসরের নামাজ আমার পেছনে কে ছিল বল? বললে অমুক। তাকে বলে ভাই লটারিটা কোথায় বল? সবাই জেনে গেল দুটোই লটারিওয়ালা মাল, দুটোই ফার্স্ট কাতারের মাল। বড় কষ্ট লাগে আল্লাহর কসম। তুমি যখন ওই জন্য আমাদের অনেক ভাই অনেক মা বোন বলে আমরা নামাজে দাঁড়াই, নামাজে মনোযোগ থাকে না, বলে না। নামাজ নিয়ত করতে হবে, আল্লাহ আমি মসজিদে আল্লাহর ঘরে ঢুকেছি, নামাজি হয়েছি, তুমি আমাকে পরিবর্তন করো, আমার হৃদয়কে পরিবর্তন করো। সবাই দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজি বললেন নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজ সুন্দর হবে। আমাদের দেশের নামাজ তো পাইকিরি নামাজ। রমজান মাসে তারাবি হয় না? হয় না? যে যত স্পিডে পড়াবে সে তত ভালো হাফেজ আমাদের দেশে, ঠিক কিনা? যদি একটু সোলো পড়ি দেয়, কি হাফেজ আনলিবে? স্পিড নাই যে। আল্লাহ এমন পড়বে যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক এরা বলছে ফুটিয়ে দিলে যাহা তাই হাফেজ। তুই কবরে যা, তোকে ফাটাবে আগে। আপনারা বলুন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম। আচ্ছা, আগে যেটা পড়লাম ওটা বুঝতে পারলেন? ও ফেরেশতা খুঁজে পাবেন, আপনারা তো অনেক দূরের কথা। আমাদের দেশের নামাজ পাইকিরি, আজানও পাইকিরি। কোন মৌলবি বয়ান করেনি। কেন? কোরআনে খুদ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, সব খেতিবাড়ি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। এইটা হচ্ছে কোরআন। এরপরে আবার নামাজ হয়ে যাবে। পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। নামাজ ধীর স্থির ভাবে তারাবির নামাজ পড়বেন। ভাই হাফেজ সাহেব ধীর স্থির ভাবে পড়বেন। ইমানদারির সঙ্গে যারা তারাবি পড়েন বলবেন, আমাদের দেশে যে তারাবি হয়, হাফেজ সাহেব রুকুতে গেল, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল সামিআল্লাহু লিমান, তখন অনেক মুক্তাদির একবারও হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও সুবহানাল্লাহ আযীম করতে করতেই মাল উঠে পড়েছে। এই যখন সিজদায় যাচ্ছে, এই তখন সামনে বড় কষ্ট লাগে। ধীর স্থিরতা নিয়ে এসো নামাজের মধ্যে, খুশু খুজু নিয়ে এসো। নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারা। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আপনারা ভাবুন যে আল্লাহ নামাজে দাঁড়িয়েছি। নামাজ কম্পালসারি, সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যার নামাজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার ইসলাম নেই। আজকে বড় কষ্ট লাগে আমাদের সমাজে 100 জনের মধ্যে 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না। তারা মনে করে আর কোনো গুরুত্ব নেই। তারা মনে করে আমি তো মুসলমান, আরে মুসলিম ঘরে আছি, আমি তো গরুর মাংস খাই, আমার বাপ মুসলমান, আমার মা নামাজ পড়ে। তুমি যদি এই ধারণা রাখো যে আমার পরিবার আমাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। তুমি যদি এই ধারণা রাখো আমার পরিবার দোয়া করে আমাকে পাঠাবে, মৌলবীরা আমাকে দোয়া করে জান্নাতে পাঠাবে, তুমি ভুল রাস্তায় আছো। তোমার আমলের দ্বারা তুমি যাবে। যদি মৌলবীর দোয়ার দ্বারা পাপ করার পরে জান্নাতে যাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়িয়ে দিলেন। মৌলবীর দোয়ায় যদি জান্নাতে যাওয়া যায় পাপ করার পরে, পাপের সাগরে ডুবে থেকে, তা মাথায় রাখবেন। হযরতে নূহ নবী নিজের ছেলেকে দোয়া করে বাঁচিয়ে নিতে পারতেন। আল্লাহ নিষেধ করেছেন দোয়া করতে পারতেন। কোরআনে লাকির টানা হয়েছে, 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন লূত নবী আর একজন নূহ নবী। তারা নিজেদের বিবিদিকে রুখতে পারে। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন। ইসকালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন। এটা শয়তানের রাস্তা। আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন, আমার আল্লাহর উপরে বিশ্বাস আনুন। ইব্রাহিম নবীর বাপ অস্বীকার করেছেন, বিশ্বাস করেননি। আগে চলুন আমার ভাই, কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আব্বা, রিওয়ায়েতে আছে, বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য আবেদন করতে চাই। আল্লাহ আবেদন খারিজ করে দিবেন। নূহ নবী আর লূত নবী, তাদের বিবিরা জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন। তারা কিয়ামতের দিনে নবী হবার পরেও তাদের বিবিদের এতটুকু উপকার করতে পারবে না। এটা কোরআন। তারা নিজেদের বিবিদিকে, স্ত্রী দিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি আল্লাহ এলান করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন। কিন্তু আসল তথ্য তার স্বামী ফেরাউন
না জান্নাত পাবে, না তার জন্য তার স্ত্রী জান্নাতের আবেদন করতে পারে। আমাদের সমাজে একটা ভুল বার্তা যায়, অনেকজন বলে কারুর বিবি যদি বেনামাজি পর্দা হয় তার স্বামীও জাহান্নামে যাবে। একদম ভুল কথা, বলাটা ঠিক হয়নি। বলাটা এরকম হতে হবে, রেওয়ায়েতটা এইটা, কেউ যদি নিজের স্ত্রীকে দাওয়াত দেয় তুমি নামাজি হও, পর্দার মধ্যে এসো, গুনার কাজ থেকে বাঁচো, সে মৃত্যুকাল পর্যন্ত যদি নিজের স্ত্রীকে দাওয়াত দেয় সে তার কাজ সারা করলো। এরপরে যদি তার স্ত্রী কবুল না করে তার জন্য দায়ী তার স্ত্রী হবে। কোন স্বামী, কোন ভাই, কোন বাপ সে যদি তার মেয়েকে, কেউ যদি তার বিবিকে, কেউ যদি তার বোনকে যদি পর্দার আদেশ না করে, নামাজের আদেশ না করে, দাওয়াত না দেয়, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবে। কেন? তোমার চোখের সামনে তোমার বিবি বেপর্দা ছিল, তুমি কিন্তু বলনি, তুমি দাওয়াত দাওনি। আপনার কি মনে হচ্ছে আপনি যদি মিথ্যা বলেন আল্লাহ জানবেন না? অনেক জনের মনে মনে হচ্ছে আমি কিয়ামতের দিনে আমার জিনিসকে গোপন করব। আল্লাহর কসম করে বলছি গোপন করার কোনো রাস্তা নাই। যদি বলেন কেন? এমনও কিছু পাপী থাকবে আল্লাহ তাদেরকে জবান দিয়ে কথা বলতে দিবেন না। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলতে শুরু করবে, আপনার আঙ্গুল কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গরা কথা বলবে, তোমার জবানকে সিলাই করবেন আল্লাহ। আপনারা কি মনে করছেন আল্লাহ হিসেব নেবেন এইভাবে? এই তুমি কি কি করেছো, তোমার খাতাটা খোলা হচ্ছে, তুমি শোনো না। আল্লাহ কোরআনে বলেছেন হিসেব কিয়ামতের দিনে নারী পুরুষের নেওয়া হবে। শুনেলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে এবং বলা হবে তোমরা নিজের